কাজের কোয়ালিটি ঠিক না করে শুধু নিজেকে প্রফেশনাল আর্টিস্ট বললেই কেউ প্রফেশনাল হয়ে যায় না। চলুন আজকে আপনাদের সাথে আরেকটি ইভেন্ট স্টোরি শেয়ার করি। ব্রাইডের হাত থেকেই আশা করি বুঝতে পারছেন কেন আমি ভিডিও শুরুতে এই কথাটি বলেছি। হাতের এই অবস্থা দেখে আমার রীতিমতো কান্না চলে আসছিল। কিভাবে কি করবো আমি বুঝিয়ে উঠতে পারছিলাম না। যাওয়ার সাথে সাথেই এক কাপ চা হাতে নিয়ে ঠান্ডা মাথায় কাজ শুরু করি। তালু পাল্টে স্টিন অনেকটাই বসে যাওয়াতে সেম ডিজাইন কপি করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। তাই ডিজাইনটা নিজের মতো করে কপি করে তালুর পাট দুটো শেষ করলাম। এর মাঝেই আপুর পিছিয়ে পিছিয়ে ননদগুলো আবার নাস্তা দিয়ে যায়। নাস্তা করে এক কাপ চা হাতে নিয়ে আপু আপার পার্টের কাজ শুরু করে দিই। আচ্ছা, এটি কিন্তু ফার্স্ট অফের একটা ইভেন্ট ছিল যেখানে আমি অ্যাজ এ টিম আর্টিস্ট গেছিলাম। আপার পার্টের খুবই হালকা মনে হলো, বাস্তবে কিন্তু অনেক বেশি স্টেন বসে গিয়েছিল, যার কারণে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। কিভাবে আমি ডিজাইন ফুটিয়ে তুলবো কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না। এর মাঝে আপু যেহেতু সারাদিন কিছু খায়নি, আপু শাশুড়ি আন্টি আপুকে খুব যত্ন করে খাইয়ে দিচ্ছিলেন। ব্যাপারটা আমার কাছে খুবই কিউট লাগলো, তাই একটু ভিডিও করে রাখলাম। এই লাস্ট ফিঙ্গারটা ফিল করতে যে কি শান্তি লাগে তা আমরা আর্টিস্ট ছাড়া আসলে আর কেউই বুঝবে না। প্রতিটি মেহেদি আর্টিস্টই আমার এই কথার সাথে রিলেট করতে পারবেন আশা করি। এই যে আপুর হাতের ফাইনাল লুক। কাজে মনোযোগ দিয়ে খুবই ঠান্ডা মাথায় কাজ করার ট্রাই করছিলাম, তাই আপার দুই পার্টের কোনো ক্লিপই নেওয়া হয়নি। এরপর আন্টি এক প্রকার জোর করেই লাঞ্চ করতে বসিয়ে দেয়। লাঞ্চ করে কিছু টুকটাক নন ব্রাইডাল করি। শেষে একটাই কথা বলবো, অনেকের কাছেই হয়তো দিতে লাগবে, কিন্তু না বললেই না। শুধু একটা পেজ খুলে দু চারটা ডিজাইন করে নিজেকে প্রফেশনাল আর্টিস্ট বলা যায় না। কাজের কোয়ালিটি ঠিক না করে দয়া করে কেউ নিজেকে প্রফেশনাল আর্টিস্ট বলবেন।